কানাডার ম্যানিটোবা প্রদেশের নার্সিস শহর, বিশ্বজুড়ে যার পরিচয় এখন সাপের হানিমুন স্পট হিসেবে। শীতের তীব্র বরফ গলা বসন্তে এখানে শুরু হয় লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপের এক অভূতপূর্ব মহাসমাবেশ। গবেষকদের মতে প্রতি বছর মার্চ থেকে জুনের মধ্যে মাটির নিচের চুন পাথরের গুহা থেকে বেরিয়ে আসে প্রায় ৭৫,০০০ থেকে ১.৫ লাখ সাপ। দীর্ঘ শীতকালীন ঘুম বা হাইবারনেশন শেষে তাপমাত্রা বাড়তেই প্রথমে ডেরা ছাড়ে পুরুষ সাপগুলো। এরপর যখন স্ত্রী সাপেরা বের হয় তখন তৈরি হয় প্রকৃতির এক অবিশ্বাস্য দৃশ্যপট। শত শত পুরুষ সাপ একটি মাত্র স্ত্রী সাপকে ঘিরে তৈরি করে এক জটলা, বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হয় মেটিং বল। দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর যেন জীবন্ত কোনো গোলক অলৌকিকভাবে নড়াচড়া করছে। ভীতিকর এই দৃশ্যই এখন যেন বিশ্বের বাঘা বাঘা জীববিজ্ঞানী এবং প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ। তবে এই মিলন যাত্রায় একসময় বিষাদের ছায়া ফেলত পাশের মহাসড়ক। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেত হাজারো সাপ। পরবর্তীতে পরিবেশবাদীদের উদ্যোগে সড়কের নিচে তৈরি করা হয়েছে বিশেষ আন্ডারগ্রাউন্ড টানেল ও সুরক্ষা বেড়া, যা বর্তমানে সাপেদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। বিজ্ঞানীরা বলছেন, নার্সিসের এই সমাবেশ কেবল বিনোদন নয়, বরং সাপের প্রজনন ও বাস্তুতন্ত্রের রহস্য উন্মোচনে এক অনন্য গবেষণাগার। সব মিলিয়ে প্রকৃতির এই অদ্ভুত আয়োজন প্রমাণ করে, ভয় যেখানে শেষ, রোমাঞ্চের শুরু যেন ঠিক সেখান থেকেই। আয়েশা আক্তার, এটিএন বাংলা।